হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম, উঠে ঠাকুর প্রণাম করার পর চলে এসেছি একটু ব্রাশ করব। ব্রাশ করার পর এদিকে তোমাদের দাদা বাইরে বেরিয়েছিল, রচা বানিয়ে রেখেছিল, তো আমি একটু গরম করে রচাটা খেয়ে নিলাম। তারপরে চলে এলাম এই ঘরে, এসে পরে বেডগুলো গুছিয়ে রাখবো। বেড গুছানোর পর চলে এলাম রান্নাঘরে, কারণ কাল রাত্রে আর বাসন ধুয়ে শোয়া হয়নি। বাসন ধুয়ে নেবো, এদিকে দেখতে পাচ্ছ ঝটপট বাসনগুলোও ধুয়ে নিলাম। তারপরে চলে এলাম ঘর ঝাড়ু করতে। ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেল, এবার ঘর মুছবার পালা। তো চলো ঝটপট ঘরটা মুছে নিই। আর প্রচুর গরম, ঘেমে একে কার হয়ে গেল, পুরো ঘাম দিয়ে দিয়েছে। তো ঘর মুছে আর কিছুটা কাপড় আছে কেচে নেবো, তারপর একেবারে স্নান করার পর ফিরে আসছি। কিছুটা কাপড় ছিল, কাপড়টা কেচে নিলাম। আর ওদিকে তোমাদের দাদা চলে এলো, এবার তোমাদের দাদাকে খেতে দিয়ে দেবো, তারপরে স্নানটা করব। তো দেখছি ও জলখাবারে কচুরি নিয়ে এসছে। এদিকে তোমাদের দাদা স্নান করে পুজো করছে, আর আমি এদিকে ভালো তরকারি এগুলো সব ঢেলে রাখি। আর কালকে পরোটা বানিয়েছিলাম রাত্রে, সে পরোটাগুলো বেঁচে আছে, তো মিলেমিশে খেয়ে নেবো। আর এদিকে কয়েকটা জলের বোতল ছিল, সেগুলো ভরে রাখলাম। কাপড়টা কাচার পর স্নান করতে যাচ্ছিলাম আমি, তারপরে তোমাদের দাদা চলে এলো। আর তারপরে ঢুকে গেল ছেলে, কারণ 11টা বেজে গেছিলো, 11টার সময় ছেলে ছুটি হয়ে যায়। তো ভাবলাম এবার আর স্নান করে কাজ নেই, বাসি কাপড়টা ছেড়ে নিই, আর রান্নাটা কমপ্লিট করার পর স্নানটা করব। তো রান্নাতে এখানে আজকে আলু পেঁয়াজ ভাজা করব, আর মুসুরির ডাল ভেজিয়ে রেখেছিলাম, সেটা পিষে নিয়েছি। মুসুরির ডালের বড়া করব, সেটা হালকা পাতলা বড়া বানিয়ে ঝোল করব। তো সব থেকে আগে ডাল পেশা হয়ে গেছে, একটু পেঁয়াজ রসুনটা পিষে নিই। চুনের মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিই। ইন্ডাকশানে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এখানে বড়াগুলো ভাজছি। এখানে আলু পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে আমার। তো চলো ঝটপটে হালকা পাতলা রান্না করে একেবারে স্নান করে ফিরে আসছি। এবার খেতে বসেছি। এখানে দেখতে পাচ্ছি, বললাম না, মুসুরির ডালের বড়ার ঝোল। আর এখানে একটু ডাল ছিল ফ্রিজে, এখানে আলু পেঁয়াজ ভাজা, এখানে বড়া ভাজা, এখানে আমের চাটনি। চলো ভাত বেড়ে নিয়েছি, খাওয়া দাওয়াটা করে দেবো, তারপর দুপুরবেলায় খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, আর এখন একটু যাচ্ছি গুরু করতে। আর একে আমি অন্য টি শার্ট বার করলাম, কিন্তু ওর এটাই পছন্দ, এই টি শার্টটাই ও পরবে। কোনোদিনও চড়ক ঘোড়া দেখিনি, তাই চলে এসেছি চড়ক ঘোড়া দেখার জন্য। তো এখন দেরি আছে, তাই বসে আছি। আর এখানে বাচ্চাগুলো সব খেলা করছে। এ হাই কর, হাই কর। চলো আমরা এখন গ্রামটা ঘুরে দেখছি। কি খাবে? গ্রামে ঘুরছি, এখনো চড়ক ঘুরতে দেরি আছে। ঘুরতে গেলাম, প্রচণ্ড গরম আছে। আর তোমাদের দাদা ঘুরছে পিচ্ছে আর চপ খাচ্ছে, দেখতে পাচ্ছ দোকানে। এই যে দেখো, আমরা ঘুরতে এসেছি, আর এখানে দেখতে পাচ্ছ একদম হাতের মুঠোতে আম। কত আম, তোমরা কেউ নিবে নাকি আম? প্রচুর আম দেখতে পাচ্ছি। তো দেখো দেখো দেখো, আমরা বেড়াতে এসেছি গ্রামের বাড়িতে ঘুরতে। ব্যস্ত থাকে দেখো বাঁধাকপি। আমরা তোমার দাদার বন্ধুর বাড়িতে ঘুরতে এসেছি, আর এখানে সন্ধ্যাবেলায় চড়ক ঘোরা হবে, তো ওদের বাড়িটাও তোমাদেরকে ঘুরে দেখালাম। আর এই যে জলখাবারের আয়োজন করেছে, তো চলো এগুলো সব খেয়ে নেবো, অনেক কিছুই দিয়েছে। খাওয়া দাওয়া করার পর আমরা যাব সন্ধ্যাবেলায় চড়ক ঘোরা দেখতে। তো চলো আমাদের সঙ্গে তোমরাও দেখে নাও।
বাজে রাত্রি 12টা, এই বাড়ি ফিরলাম। আমার আর এনার্জিও নেই শরীরে, তো ভাবলাম যে না চলো একটু এইসব খুলতে খুলতেই তোমাদের সাথে একটু ব্লগটা শেষ করে দিই। আর ওখান থেকে গেছিলাম একটা ননদের বাড়ি, ওখান থেকে খাওয়া দাওয়া করে এলাম। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। আমি আগামীকাল আসবো একটা নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। গুড নাইট, টাটা।